লুজুমুল খালওয়া এবং একাকিত্বে থাকা, অতঃপর মাওলাই করিমের খৌফ খশিয়ত নিজের ভিতরে জাগ্রত করা। এই 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 মুজাহাদা যখন আপনি করতে থাকবেন, যেটা আপনি রমজানের মধ্যে করেন, তো এটার মাধ্যমে আপনি আর আল্লাহ দুইটার মাঝখান থেকে দেওয়াল উঠে যায়। যখন দেওয়াল উঠে যায় তখন কি হয়? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ আমাদের ওলি, আমরা কিন্তু আল্লাহর ওলি না, মানে আল্লাহর নিকটে না। কেন? কারণ এই নফসের বিষয়গুলো আমাদের আর আল্লাহর মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকে। যখন বান্দা মুজাহাদার মাধ্যমে, তরিকতের শেখের মাধ্যমে, সুহবতের মাধ্যমে, ইবাদত রিয়াজাতের মাধ্যমে যখন এগুলা উঠে যায়, বান্দার আদত পরিবর্তন হয়ে যায়, ম্যানার্স পরিবর্তন হয়ে যায়, এটিকেটস পরিবর্তন হয়ে যায়, তখন মাঝখানের এই পর্দা উঠে যায়। যেই পর্দা উঠে যায়, আল্লাহ নিকটে, বান্দাও নিকটে। তখন মারিফতে খুদাবন্দির বেশ কিছু জিনিস বান্দার ভিতরে জেগে উঠে। তখন বান্দার ভিতরে খৌফ, খুদার খৌফ সৃষ্টি হয়। এই খৌফ একসময় খশিয়তের রূপ নেয়, খশিয়ত একসময় মহাব্বতের রূপ নেয়। কয়টা হলো? কুরবত, খৌফ, খশিয়ত, মহাব্বত। যখন মহাব্বত হয়ে যায়, আল্লাহ বান্দাকে মহব্বত করেন, বান্দা আল্লাহকে মহব্বত করেন। যখন মহব্বত হয়ে যায়, তখন আমার আল্লাহ বলছেন, সে তার চোখ দিয়ে দেখে না, আমার চোখ দিয়ে দেখে, আমার হাত দিয়ে ধরে, আমার মুখ দিয়ে বলে, আমার কলব দিয়ে চিন্তা করে। যা চায় আমি তাকে তা দান করি, যা থেকে পানা চাই পানা দান করি। কোন বললে ফায়াক হয়ে যাচ্ছে না? আসব বিন বরখিয়া কোত্থেকে কি নিয়ে এসেছে, করে নাই? হযরতে পবিত্র কোরআনে পাকের মধ্যে আসহাবে কাহাফ দেখেন, যখন আল্লাহ একসাথে করে নিয়েছে, কুকুরকে গাইড ডগ হিসেবে পাঠিয়ে দিয়েছে, 309 বছর ওই গুহার মধ্যে শুয়ে রেখেছে। গায়ের মধ্যে কোনো পরিবর্তন এসেছে? কোনো পরিবর্তন আসে না। মওলা যখন ডিভাইন প্রোটেকশন, প্রোটোকল মিলে গেছে, তো ডিভাইন প্রোটেকশন কেন হয়? রু যখন অনেক শক্তিশালী হয়ে যায়, কদুর বিচি জমিনের নিচে লাগান না, 2 বিঘত কদুর বিচি নিচে না, সূর্য কোথায়? কেউ বলতে পারবেন এখান থেকে সূর্য কত দূর? বেটা সায়েন্সের স্টুডেন্ট, জি না বেটা, না না না, কেউ একজন, ও ভাই ধর্মর হতা সৈন্য ভাড়া নভাড়া ইয়ানো তৈল হন না, বিজ্ঞানের ছাত্র বলে, জি মাশাআল্লাহ। এত দূর থেকে আলো দিয়ে জমিনের প্রায় 1 ফিট নিচে একটা কদুর বিচি জিন্দাও থাকে, আবার ওখান থেকে ফুলও ফুটে। সূর্য কঠিন না মুমিনে হকের রু কঠিন? কোনটা? রু অনেক, এটা আল্লাহর ব্লো না, ফানাফাখনা ফীহি মির রূহি, আল্লাহর ব্লো। তো এটা রু, এটা সূর্য থেকে অনেক শক্তিশালী না? তো সূর্য যদি এত দূরে থেকে জমিনের ভিতরে বীজকে সতেজ রাখতে পারে, আল্লাহর ওয়ালিদের রু যেখানে থাকুক না কেন, জমিনের নিচে শরীরও কি থাকে? সতেজ থাকে। সেটা আল্লাহ ওই আসহাবে কাহাফের ক্ষেত্রে দেখিয়েছে।